দিদে কসুর আল্লামা হিন্দুস্তানের নকশবন্দি আহমদ সির হিন্দি নকশবন্দি মুজাদ্দিদ আল ফিসানি ওনার লিখিত সিটি আছে, এগুলোর নাম মুক্তুবাতে আছে। আল্লাহ তাআলা যার প্রতি দয়া করতে চান, মেহেরবানি করতে চান, নিজের দোষ নিজে দেখার তৌফিক দেন। আমার দোষ আমি দেখব, আমি আপনার দোষ দেখব না। পরের দোষ দেখার আমাদের সময় কোথায়? নিজের দোষ নিজে দেখার সময় পাই না। ফেসবুক খুললে কেবল বদনামি, ওর উনি ওনার একজন আরেকজনের বিরুদ্ধে আজে বাজে কথা বলে, নিজের দোষ নিজে দেখেন। এটা জমানার ফিতনা, সভ্যতার অভিশাপ। মোবাইল, ফেসবুক আপনি কথা বলতেছেন, আরেকজনের রেকর্ড করে রাখবেন, বেয়াদবি না? তারপরে ফেসবুকে ছাড়িয়ে দেবেন, এগুলো হারাম কাজ। নিজের দোষ নিজে দেখবো, পরের দোষ দেখবো না। আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন, এটা হাজার রহমত। আলহামদুলিল্লাহ বলুন। মুসলমান হওয়ার জন্য আমাদের কোনো মেহনত করতে হয় নাই। আমাদের বাবা, আমাদের দাদা, আমাদের মা, আমাদের খালা, 14 গোষ্ঠী আমরা মুসলমান। আপনারা মুসলমান, আমরা সবাই মুসলমান। ইসলাম কবুল করার জন্য আমাদের কষ্ট করতে হয় নাই। নামাজ পড়তে কেউ আমাদের জীবনে কোনোদিন বাধা দেয় না। এমন এক দেশে বাস করতেছি, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। পৃথিবীর বহু দেশে মুসলমানরা নামাজ পড়তে পারে না। সুইডেন মসজিদ বানাতে পারবে, মিনারা দিতে পারবে না। চীন, আমি চীন গেছি, গুয়াংজু গেছি, গুয়াংডং প্রদেশের রাজধানী গুয়াংজু। সাহাবীর খবর আছে, আবু ওয়াক্কাস, ওনার কবর জিয়ারত করছি। ওই দেশে চীনের গভর্নমেন্ট বলছে মসজিদ বানাতে পারবে, নতুন বানাইতে গেলে পারমিশন লাগবে। পুরাতনটা যদি ভাঙি করতে চাও তাহলে এটা মন্দিরের মতো প্যাগোডা, বৌদ্ধদের ধর্ম যেখানে চর্চা হয় তার নাম প্যাগোডা, মুসলমানদের যেখানে ইবাদত হয় তার নাম মসজিদ, খ্রিস্টানরা যেখানে তাদের খোদাকে ডাকে, গডকে ডাকে, তার নাম চার্চ, ইহুদিরা যেখানে তাদের খোদা, ইহুদিদের খোদার নাম জেহোবা, আমাদের খোদার নাম আল্লাহু। আমাদের খোদার নাম কি? আল্লাহু। ইহুদিদের খোদার নাম জেহোবা, জেহোবাকে যে করে ডাকে তার নাম সিনাগগ। চীনের গভর্নমেন্ট বলছে মসজিদ বানাতে পারবি, মিনারা নাই, গম্বুজ নাই, এগুলো তো তোমাদের ক্যাঙ্গের মতো করে বানাইবে। আমি এরকম গেছি গুয়াংজুতে, একটা মসজিদে গেছি, মসজিদের মতো লাগে না, কিন্তু মানুষকে জিজ্ঞাসা করলাম যে মসজিদ তো বলো তো এইটা দেখতে ক্যাঙ্গের মতো, ভিতরে দেখি যে জায়নামাজ আছে, কার্পেট আছে, কোরআন শরীফ আছে। বহু দেশে ইবাদত করতে দেয় না। মুসলমান হওয়াটা কঠিন, গরুগুস্ত হওয়াটা কঠিন, আছে না এরকম দেশ? আলহামদুলিল্লাহ, পুরো বাংলাদেশে আমরা ইবাদত করতে কোনো বাধা নাই। গরু 10-20টা জবাই করলেও লালমাই বাজারে, বাগমারা বাজারে 20টা জবাই করো, কোনো অসুবিধা নেই। আল্লামা আবুল হাসান আলী নদভী নবী রহমত একটা কিতাব আছে, নবী রহমতে একটা ঘটনা উল্লেখ করছেন। ঈমান, আমাদের কলিজার ভিতরে ঈমান আছে, আছে না নাই? আছে। এই যে ঈমানের দৌলত আমাদের প্রত্যেকের ভিতরে আছে, এটা পেতে আমাদের কষ্ট করতে হয়নি। আমার বাবাও মুসলমান, আমার দাদা, তার দাদা, তার দাদা, আপনারও এরকম, মা, নানি, নানির মা, তার মা, তার মা, সবাই আমরা ঈমানদার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা
মদিনা থেকে তায়েফ একটা জায়গা আছে, তায়েফ 100 কিলোমিটার না আরো বেশি, মক্কা থেকে 100 কিলোমিটার, মদিনা থেকে আরো দূরে। তায়েফের ওদিকে একটা মানুষ চাচার আন্ডারে থাকে, বাবা নাই, চাচার অধীনে থাকে, ছাগল ছড়া, বাবা মারা গেছেন, তার নাম আব্দুল উজ্জা। আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর নাম রহমান, রহিম, সত্তার, গফফার, এগুলো আল্লাহর সিফাত। এই ছেলে একদিন চাচার কাছে যাই বলে, চাচা নতুন কোন কথা কানে আসছে? আসছে তো। নতুন কথা কি? তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষী দাও আল্লাহ এক, ওয়াহদাহু, আল্লাহ এক, একক, তার কোনো শরীক নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর। এই আওয়াজ, বলো আওয়াজ আসছে। তবে আমি এই আওয়াজে সাড়া দেব না। চাচা বলতেছেন, বাইফুত বলতেছে আব্দুল উজ্জা। উজ্জা দেবতার নাম, দেবীর নাম। আমাদের দেশে যেমন দেবী আছে দুর্গা, কালী, সরস্বতী, মেনকা, এগুলো দেবীর নাম। আরব দেশে ছিল উজ্জা, লাত, মানাত, উজ্জা, হুবল, ইয়াগুস, নসর, এগুলো বিভিন্ন মূর্তি। আরব দেশের মানুষরা, এই পাড়ার মানুষরা লাত পূজা করে, ওই মানুষরা উজ্জা পূজা করে, ওই ওদিকের মানুষরা হুবল পূজা করে। তো মানুষ নাম রাখে আব্দুল উজ্জা, দেবতার বান্দা। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল সত্তার, আব্দুল গফফার, সব আল্লাহ, আমরা আল্লাহর বান্দা। এই ছেলে দ্বিতীয়বার যাই, চাচাকে বলে, চাচা আওয়াজ তো কানে আসছে, আমার কানে আসছে আপনার, এই আওয়াজে তো আমার রাতে ঘুমাতে দেয় না। ইমানের দাওয়াত, কালেমার দাওয়াত। আমি মদিনা শরীফ যাব, দাওয়াত যিনি নিয়ে আসছেন দুনিয়ায়, তার হাত রাখে মুসলমান হোক। চাচা বলে, এটা যদি তোমার ফাইনাল কথা হয়, তাহলে তোমার গায়ের কুর্তা, লুঙ্গি, স্যান্ডেল, গেঞ্জি সব খুলে দিলে, এগুলো আমার টাকা দিয়ে কিনে দিয়েছি তোমার। নবী রহমত কিতাবে আছে, হাদিসের কিতাবে আছে, সিরাতের কিতাবে আছে, এটা খুলে দিবে। তো বাইফুত আব্দুল উজ্জা বললো, চাচা দেবো, দিনের বেলা নয়, আজকে মাগরিবের পরে আমি আসবো, আপনারা খুলে দেবো। আসছে মাগরিবের পরে, একেবারে সব কাপড় চোপড় খুলে দিয়ে গাঁটটি বাঁধি, নেন আপনার লুঙ্গি, আপনার কুর্তা, আপনি পয়সা দিয়ে আমার কিনে দিচ্ছেন, হযরতের মাথা মোবারকের সামনে চলে যাবে, অন্তপক্ষে বরাবর করে দাঁড়াবে। জাহাঁ রাতুদ্দিন মৌলা রহমত বরসতি হ্যায়, যেখানে 24 ঘন্টা আল্লাহ রহমত নাজিল হয়। আব্দুল উজ্জা হযরত ঘর, হুজরা মোবারক, ঘর থেকে মসজিদে আসবেন, পথে দাঁড়িয়ে আছে। এরকম একটা পাগল ছেঁড়া খাতা জড়াই, একটা কাঁধের উপর, একটা এখানে নিচে। হযরত বলেন, মনান্তা, কে তুমি? বললো, আমি অমুক গ্রামের মানুষ। তো মদিনা আসছো কেন? সে জবাব দিল, মাই তালেবে দিদারে মুস্তাফা, আমি আল্লাহ রাসূলকে দেখতে এসেছি। তোমার কি নাম? বললো, আব্দুল উজ্জা। হযরত বলল, আমি তোমার নাম বদলাই দিলাম, আব্দুল্লাহ। দেবতার বান্দা নয়, আল্লাহর বান্দা। আর তুমি, আমি তোমার কাপড় দিচ্ছি, খাতা ফেলো, ওযু কালাম করে আসো, তোমার আমি কালামা পড়ে মুসলমান করি, জামাতে আমার সাথে নামাজ পড়ো। হযরত বললেন, তুমি যতদিন মদিনা শরীফে থাকবে, আমার ঘর থেকে তোমার জন্য রুটি এবং খাবার আসবে। তো হযরতের ঘরে লজিংটাকে আব্দুল্লাহ। আরব দেশে আব্দুল্লাহ বেশি, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওসমান। তো একদিন আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহরে ডাকো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আব্দুল্লাহরে ডাকবো? হযরত বলেন, জুলবেজাদাইন,
দুই কাতার মালিককে ডাকো। বেজাদুন বেজাদানে বেজাদাইনে, জুল বেজাদাইন, দুই কাতার মালিককে ডাকো। তবুকের যুদ্ধ, আমার কিতাব আছে তবুকের উপরে। আমি সরকারের উপদেষ্টা থাকাকালীন সিরতের একটা কিতাব তরজমা করেছি ইংরেজি থেকে বাংলা, রিভিলেশন দি স্টোরি অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, এত বড় কিতাব। এটার বাংলাদেশে দাম 2500 টাকা, 2500 টাকা এই কিতাবের দাম। আমি বলবো আরো একটু কম দামে দেওয়া যায় কিনা, কাগজ একটু নর্মাল দিই। কালকে দেখা যাচ্ছি তো মহাজের সাথে দেখা হবে। এটা হযরতের জীবনী, সিরাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় কিতাব। তো তাবুকের যুদ্ধ, গজওয়াত তাবুক, কোরআন শরীফে আছে, হাদিসে আছে, বুখারী শরীফে আছে। হযরত মসজিদে যায়, সাহাবায়ে কেরামদেরকে বলেন তোমরা সাদা দাও, যুদ্ধে যাও, রোমান সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ। তখন মদিনায় খেজুর পাকে, খেজুর বছরে একবার পাকে, একসাথে পাকে যায়। যাদের গত যুদ্ধে হাত ভাঙছে এখনো জোড়া লাগে নাই, গরম বেশি, এমন মুহূর্তে রোমান ইসলামের দুশমন মদিনা আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে খবর পাইছেন। হযরত বলেন সাদা দাও, প্রত্যেকে দিচ্ছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ 2-3 হাজার ঘোড়া, ঘোড়ার উপরে একটা ব্যাট আছে, এটাকে বলে জিন, অস্ত্র সহ দিচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের অর্ধেক সামান আনি দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের চার কাপ থেকে শুরু করে সব জিনিস নিয়ে আসছেন। আল্লাহ রাসূল গাট্টি খুলে দেখেন সব জিনিস এখানে, বালিশ থেকে শুরু করে খাতা পর্যন্ত। হযরত বলেন মা আপকাইতা ইয়া আবু বকর, আবু বকর ঘরে কি রাখি এসছো? হযরত আবু বকর যারা জবাব দিলেন আপকাইতুল্লাহ ওয়া রাসূলুহু, ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূল রাখি এসছে। দেখছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা রাসূল কোলে, জুব্বার কোলে টাকা আছে, মুদ্রা, দিরহাম, দারাহিম, দানানির। হযরত উসমান রাদিয়াল্লাহু, আল্লাহ রাসূল বলেন তোমরা দাও, যারা আমারে দিবে আমি জান্নাত আল্লাহর কাছ থেকে বদলা নিয়ে তোমাদের হাতে হাতে দেব। আমাদের অনেকের টাকা আছে, আর আমরা মসজিদে মাদ্রাসায় গরিব দুঃখী মানুষকে দিতে চাই না। আমি চট্টগ্রামে এক শিল্পপতিকে জানি, এরম জানি, আমারে বলেন উপদেষ্টা মহোদয় এখন তো আর ঝামেলা নাই, আসেন না একটু চা খাই। গেছি, আমার গাড়ি ছিল না, আমার গাড়ি আরেক জায়গায়। উনি বললেন আমি গাড়ি পাঠাচ্ছি, গেলাম। তো ড্রাইভার আমারে বলতেছে আপনি আসবেন বলে সাহেব এখন ঘরে আছেন, না হলে তারাবির নামাজ পড়ে উনি বের হয়ে যান। অলি গলিতে কোনো ভিক্ষু, কোনো মাজুর, পা ভাঙা, হাত ভাঙা, অসুস্থ মানুষ দেখলেই পকেটের ভিতরে লক্ষ লক্ষ টাকা নিয়ে দান করেন। আছে দুনিয়াতে মানুষ এখনো আছে, আল্লাহওয়ালা মানুষরা আছে। যাদের কলিজা বড় তারা বেশি জান্নাতে যাবে। আর সুনানুল কুবরা লিল বাইহাকি, সাহাবী এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ বেশি মানুষ বেহেশতে যাবে কোন আমলের বরকতে? হযরত বলেন সিনতানে, দুই আমল, বিসালামতি সুদুরিহিম ওয়া সাখাওয়াত আনফুসিহিম, যার অন্তর পরিষ্কার, অন্তরের ভিতরে হিংসা নাই, যার হাত খোলা মানুষকে দান করে, চাইলে দেয়, চাইলে দেয়, বেশি না হোক কম হলেও দেয়, এই মানুষরা বেশি জান্নাতে যাবে। সাহাবী জিজ্ঞাসা করলেন হুজুর দোজখে যাবে, জাহান্নামে যাবে কোন কারণে? হযরত বলেন দুই কারণে। ফমুন ফরজুন, মুখের ঠেকসো নাই মুখে, এই কারণে মানুষ দোজখে যাবে। দুই পায়ের মাঝখানের খালি জায়গা, শরমগার, লজ্জাস্থান, নাফরমানির কারণে বেশি মানুষ জাহান্নামে যাবে। তবুকের যুদ্ধ সবাই সাহাবায়ে কেরামরা দিচ্ছেন, আল্লাহ রাসূলের যুদ্ধ তহবিলে চাঁদা দিচ্ছেন। আব্দুল্লাহ জুল বেজাদাইন বলেন ইয়া রাসূলুল্লাহ প্রত্যেকে দিচ্ছে, আমি তো কিছু দিতে পারলাম না। হযরত বলেন লতা নিয়ে আসো,
তো যাই খাজুর গাছের তলাতে একটা লতা নিয়ে আসলেন, হযরত বিসমিল্লাহ বলে এটা হাতে বাঁধে দিলেন। বাঁধার সময় বললেন, আব্দুল্লাহ জুলবাজাদানের রক্ত কাফেরের জন্য হারাম করে দিলাম, তোমারে মারতে পারবে না। হযরত আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চাইছিলাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে যেন আমার মৃত্যু হয়। হযরত বলেন, যুদ্ধের ময়দানে কেউ যদি অসুস্থ হয়েও মারা যায় শহীদের মর্যাদা পাবে। কালান্দার পয়গম্বর हर चीज को दिदा गो। একদিন আব্দুল্লাহ জুলবাজাদার মদিনার মসজিদে জোহরের টাইম বড় বড় করে কোরআন শরীফ পড়ছে। আল্লাহ রাসূল পাশে আছেন, সাহাবায়ে কেরামরা আছেন, হযরত ওমর আসছেন। ওমর এসে বলেন, ভাই আস্তে আস্তে পড়ো, আস্তে আস্তে পড়ো, মানুষ সুন্নত পড়তেছে। আল্লাহ রাসূল বলেন, ওমর অন্তত পক্ষে এই মানুষটাকে বড় করে পড়তে কোরআন শরীফ বাধা দিও না, কারণ এই কোরআন শরীফ পড়ার জন্য শরীরের সব কাপড় খুলে দিয়ে আসছে। তবুকে গেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিতাব লিখছি তো পড়ে। সকালবেলা গায়ে জ্বর উঠলো, দুপুরবেলা বেহুশ হয়ে গেল, আসরের পরে মারা গেছেন। সিরিয়ার কিনারায়, মদিনা থেকে অনেক। এবারও আমি তবুক যেতে চেয়েছিলাম, আমাদের ডেপুটি হাই কমিশনার বললেন, স্যার আপনি গেলে আমি গাড়ি টাড়ি দেব, কিন্তু শীত বেশি, মক্কায়ও ঠান্ডা, মদিনায়ও ঠান্ডা, ওখানে আরো বেশি ঠান্ডা। চিন্তা করলাম যে ঠান্ডার ভিতরে যদি আমি ঠান্ডা দেশে যাই আরো অসুস্থ হয়ে পড়বো। আবার কিছু জায়গা বন্ধ করে দিছে, এই জন্য প্রোগ্রাম বাতিল করে দিছে, তবুক আর যেতে পারি নাই। হযরত ঘোষণা দিলেন মাগরিবের পরে জানাজা হবে। সাহাবায়ে কেরাম পাহাড়ে পাহাড়ে দাঁড়িয়ে আছে, অস্ত্র নেই, কাফেরের সাথে যুদ্ধ করার জন্য। নামাজের টাইম হলে একদল পড়ে একদল পাহারা দেয়। आगे आने लड़ाई में अगर वक्त नमाज कबला रो हो के जमी बुस हुई कौमे हिजाज। एक दले नमाज करे पढ़े आदाय करे आरेक दले देश पाहारा देय। तो मागरिबेर परे জানাজা হইল, অল্প সাহাবায়ে কেরাম কি যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে নামছেন। হযরত কবরে নামছেন সারা জীবনে 5 বার, এবারও নামলেন। বলো আর কাউকে নামতে হবে না, আমার দিবে। হযরত বেলাল হাবশি মোমবাতি ধরেছেন, মাথার দিকে কাফন ধরছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পায়ের দিকে কাফন ধরছে, পা ধরছেন হযরত ওমর। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পেয়ারা নবী রাহমাতুল্লাহ আলামিন কবরের ভিতরে বলেন যে তোমরা নামাও, আমি ধরি। তো এভাবে নামার সময় কোমরের ওদিকটা বাঁকা হয়ে গেছে, মাথা একটু উঁচু, পা একটু উঁচু, মাঝখানে একটু বাঁকা হয়ে গেছে। হযরত কবরের ভিতর থেকে ডাক দিলেন, আদাবান লি আখিকুমা, তোমাদের ভাইকে সম্মান করে নামাও, তো বাঁকা হয়ে যাচ্ছে। আদাবান লি আখিকুমা, নামাই দিছে। হযরত কবরের ভিতরে শোয়াই সিনে এবং মাথা কেবলামুখী করে দিলেন। এরপরে কবর থেকে উঠে মাটি দিলেন। মাটি দেওয়ার সময় বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু রাদিয়ান আনহু ফাআরদি আন। খোদা, মাগরিবের আগ পর্যন্ত আমি মুহাম্মদ এই কবরের বাসিন্দার উপর রাজি ছিলাম, মাগরিবের পর আপনি রাজি হয়ে যান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পারে ছিলেন, তিনি চিৎকার করে কেঁদে বলেন, আল্লাহ কত ভাগ্যবান মানুষ, এই মানুষটার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর উপরে আল্লাহ রাসূল মাগরিবের আগ পর্যন্ত রাজি, মাগরিবের পরে খোদা রাজি। क्या মুবারক মৃত্যু। অতএব সম্মানিত হাজরিন, এইরকম ঈমান আনছেন সাহাবায়ে কেরাম, কি কষ্ট, কি মেহনত। আমাদের তো কোনো কষ্ট হয় না, আমরা আল্লাহর পক্ষ থেকে পাইছি। এমন এক দেশে আসছি যে দেশে ধর্ম, কর্ম, হজ, রোজা, যাকাত দিতে কোনো বাধা নাই, একেবারে আজাদ স্বাধীন একটা দেশে বাস করছে। এবং আসুন আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করি,
বুঝার চেষ্টা করি। হাজার হাজার কোরআন শরীফ আছে এই দেশে, লাখ লাখ কোরআন শরীফ আছে এই দেশে। এই তরজমা কোরআন, অনুবাদ, ইংরেজি অনুবাদ, বাংলা অনুবাদ, বিভিন্ন অনুবাদের কোরআন শরীফ বাজারে আছে। কারো লাগলে, কারো যদি লাগে, আপনি যদি বাংলা অনুবাদ চান, তর্জমা চান, আমার সাথে যোগাযোগ করলে আমি দেবো। আমি সৌদি অ্যাম্বাসাডারের কাছ থেকে বেশ কিছু কোরআন শরীফ নিয়েছি, তর্জমা। তেলাওয়াত করতে পারবো, বুঝতেও পারবো। চারটে কাজ আমাদের করতে হবে। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করবো, এক এক করে 10টা করে নাকি। মান কারা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত। কোরআন শরীফ যারা তেলাওয়াত করে শুদ্ধ করে, এক এক করে 10টা করে নাকি। তাহলে সূরা ইয়াসিন, সূরা জুমার, সূরা নূর, সূরা আনকাবুত, সূরা মারইয়াম, কত লাখ লাখ অক্ষর, এক অক্ষরে 10টা করে নাকি। আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, হা আল মিম এক অক্ষর, দাল আরেক অক্ষর, আলহামদু 50 নাকি। অশুদ্ধ তেলাওয়াত করলে কোরআন লানত দেবে। অশুদ্ধ তেলাওয়াত করবে, কোরআন শরীফ বুঝে পড়বো, তেলাওয়াত করবো। 2, কোরআন শরীফ বুঝবো, সব জিনিস বুঝলাম, কোরআন শরীফ বুঝলাম না, বুঝতে পারবো। বাংলা আছে, তাফসীর আছে, মারফুল কোরআন 8 খণ্ডকে 1 খণ্ডে বের করছে, 1000 টাকা দাম। ও টাকাতে পাবে আছে, কথা আছে। 3, কোরআন শরীফের ভিতরে আল্লাহর অর্ডার আছে, এই এই কাজ করতে হবে, এই এই কাজ ছাড়তে হবে। এগুলোকে বলা হয় আওয়ামের নওয়াহি, আদেশ নিষেধ, আদেশ নিষেধ, অর্ডারস, ইনজাংশনস, এগুলো মানি চলতে হবে। এখন তো কোরআন শরীফ পড়ে ঘুষ খাই, সুদ খাই, টাকা লাগাই, বাজারে টাকা লাগাই, বাজারে টাকা লাগাই, সুদের টাকা। এই আদেশ নিষেধ মানি চলতে হবে। কোরআনের যত কারখানা আছে দুনিয়া, এই যে আজকের ইসলামী সম্মেলন, জামায়া নূরে মদিনা মাদ্রাসা কমপ্লেক্স, এটা কোরআন জিন্দা থাকার ব্যবস্থা। এর সাথে আমরা যুক্ত হব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের অনেকে টাকা দিচ্ছেন, আল্লাহ তাআলা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ দিচ্ছেন। আমরা হিসাব করে ব্যাংকে কত আছে, ব্যবসাতে কত আছে, কর্জ কত দিছি, এগুলো হিসাব করে রমজান মাসকে কেন্দ্র করে জাকাত দিই। গরিব, দুঃখী, অভাবী, এতিম, এটা তো এতিমখানা। এই যে নূরে মদিনা, একটু আসেন না, যাই দেখি। মা নাই, বাপ নাই, অথবা থেকেও নাই, হতদরিদ্র, প্রান্তিক, এতিম, অনাথ, তার মাথায় হাত বুলাই, এটা তো পারি। হযরত বলেন, তোমার হাতের নিচে যত চুল, প্রতি চুলের বিনিময়ে একটা নেকি আল্লাহ তাআলা আমার নামে লিখে দিবেন। দিই না, তার একটা লুঙ্গি কিনে দিই, তার 1 বছরের খোরাকি দিই, 1 বছরের খোরাকি দিই, তার কিতাব কিনে দিই, সকালবেলা নাস্তার পয়সা দিই। হযরত এভাবে আঙ্গুল দেখে বলেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীম, আমি এতিমকে যে ভাত খাওয়াই, এতিমকে যে পড়ালেখা করাই, আমি এবং সে ফিল জান্নাতে হাকাযা ওয়া কাহাতানি ফিল জান্নাহ, 2 আঙ্গুলের মতো জান্নাতে পাশাপাশি থাকবো। এই আঙ্গুল একসাথে থাকে, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা। আঙ্গুলের নাম আছে, এটা হচ্ছে ছোট মিয়া, কনিষ্ঠ, এটা হচ্ছে মুরব্বী, বৃদ্ধ। আঙ্গুলের নাম আছে, এটা বৃদ্ধ, বৃদ্ধাঙ্গুলি, মোটাটা, এটা তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা হচ্ছে কনিষ্ঠ, ছোট মিয়া, এটা মাঝে মিয়া। হযরত তর্জনী এবং মধ্যমাকে এভাবে দেখায় বলে, আনা ওয়া কাফিরুল ইয়াতীম, আমি এবং এতিম জান্নাতে থাকবো পাশাপাশি। এতিমের যে কাফালত করে, এই এতিমকে যারা খাওয়ায়, সে এবং আমি জান্নাতে পাশাপাশি থাকবো। আসুন না, অনেকের বাবা নাই, মা নাই, মাথার উপর ছায়া নাই, আমরা ছায়া দিই। যাদের দাড়ি সাদা তাদের টাইম নেই,
টাইম আপনারও নয়, আমারও নয়। সাধারণত বুড়া মানুষরা তাড়াতাড়ি মরে, জোয়ানরা একটু পরে মরে, জোয়ানও তাড়াতাড়ি মরে যায় এখন। এগুলো সব আল্লাহর হাতে। অতএব দাড়ি সাদা মানে টাইম আর নাই। আমরা কিছু সম্পত্তি মসজিদের নামে, মাদ্রাসার নামে নামে দিয়ে যাই, বাকিগুলো ছেলে মেয়ের জন্য রাখি, আখিরাতের সামান। একবার চলে গেলে আমরা আর কোনোদিন মাটান কোট আসবো না, লালমাই আসবো না, ফর এবার চিরকালের জন্য আমরা চলে যাব। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। বড় করে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।